নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবারও তোমাদের কাছে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম নতুন একটি রেসিপি। আমরা যে সবজি খাই সেই সবজিরই ফেলনা একটি অংশ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। এগুলো দেখো, এটা হচ্ছে ওলকপির যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো। সাধারণত এগুলো আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি, তো একবার এগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো, এটি খেতে দুর্দান্ত হয়। আর এগুলো হচ্ছে ফুলকপি বা বাঁধাকপির যে ডাঁটাগুলো থাকে সেইগুলো নিয়েছি। আজকের এগুলো দিয়েই তোমাদের একটি নতুন স্বাদের তরকারি করে দেখাবো। আর কিছু সবজি হিসেবে নিয়েছি বেগুন, শিম আর আলু। তোমরা চাইলে এতে বরবটিও দিতে পারো। তো দেখো, আমি ফুলকপির ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ওলকপির ডাঁটাগুলোও নিয়েছি। এইটা দুটো ডাঁটা দিয়েই করা যায়, আবার তোমরা চাইলে একটা ডাঁটা দিয়েও করতে পারো। আর আমি ডাঁটাগুলোর সাথে এই যে পাতাগুলো লেগে আছে ওই পাতাগুলো ফেলে নিয়ে ওই পাতাগুলোও নিয়ে নিয়েছি, কারণ এই পাতাটার কারণেই তরকারিটা একটু মাখো মাখো হবে। তো এবার ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, ডাঁটাগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো আমি বেশি মোটা বা বেশি পাতলাও করিনি, মিডিয়াম সাইজের করেছি। আর সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আজকে আমি নিরামিষ তরকারি করে দেখাবো। তোমরা চাইলে এতে কাঁকড়া বা চিংড়ি মাছও ব্যবহার করতে পারো। তো সবজিগুলো আমি ভালো করে পুকুর থেকে ঘষে ঘষে ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 1 মুঠ মতো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিটাকে দেওয়ার পরে আমাদের ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে বা ফোড়নগুলোর সাথে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। তারপর লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই ডাঁটাটা যেহেতু শক্ত হয় আর এই ডাঁটা থেকে একটা গন্ধ আসতে থাকে, তো তাই আমাদের ডাঁটাটা ভালো করে ভেজে নিতে হবে। আমরা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 বার 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। আলু ভাজার পরে যেমন আলু ভাজাগুলো লাল লাল হয়ে যায়, তেমনি ডাঁটাগুলো ভাজার পরেও লাল লাল হয়ে যাবে। ডাঁটাগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে। আর ডাঁটার মধ্যে যে জলটা আছে সেই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তখন আমাদের বুঝে নিতে হবে যে ডাঁটাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এতে মশলা হিসেবে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি অল্প একটু জলের মধ্যে গুলিয়ে দিয়েছি। দিয়ে এবার সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই সর্ষে বাটার জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সর্ষে বাটার জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলে যখন কড়া থেকে ছেড়ে আসতে শুরু করবে তখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা অবস্থায় রেখে আমাদের সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ডাঁটাগুলো একটু বেশি শক্ত হয়। তাই এখানে জল দিয়ে ভালো করে আমাদের ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে ডাঁটাটা যদি কম ভাজা হয় তাহলে কিন্তু ডাঁটা থেকে গন্ধ ছাড়তে শুরু করবে তরকারির মধ্যেও। তাই ডাঁটাটাকে যত ভালো করে সম্ভব তোমরা ভেজে নেবে। তো তারপর জলটা শুকিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা আজকে পুরোপুরি রেডি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, এটি খেতে দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে।